আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর বাড়িতে আসছি। বাড়িতে আসার পর বাড়ির ছাদ দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয় না। এই পূর্বে বাচ্চাদের উঠে বাইরের ছেলেদের উঠিয়ে কয়েকবার মোটামুটি পরিষ্কার করছি। আজকে নিজেই উঠে পড়ছি। এই ছাদের কী অবস্থা, আসলে বাড়িতে থাকা হয় না। আসি বছরে একবার বা দুইবার বাড়িতে আসি। ছাদের যে অবস্থা, ছাদের দুই পাশে দুইটা জাম গাছ থাকাতে জাম গাছের বিচিতে ছাদের যে অবস্থা, একদম খুব করুণ অবস্থা ছাদের। জাম গাছের বিচিতে মানে এত পরিমাণ ময়লা পড়ে গেছে যেটা কল্পনাতীত। সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রচুর পরিমাণের ময়লা, সেটা কোদাল দিয়ে চেঁচে আবার ঝাড়ু দিতে হচ্ছে। এরপর ছাদের শ্যাওলাও পড়ে গেছে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, বাড়িতে থাকে না এই জন্য আমি ছাদে ওঠার সিঁড়িও করিনি। কারণ গ্রামের ছেলেপেলে কে ছাদে উঠে আড্ডা দিবে, দুষ্টমি করতে যাবে, ছাদ থেকে পড়ে যাবে, এই জন্য আমি ছাদের সিঁড়ি দিয়ে থাকি না। চিন্তা করছি পরে বাড়িতে সিঁড়ি বানাই নিব, এরকম চিন্তা ভাবনা করছি। যাই হোক, ছাদ পরিষ্কারের জন্য বাইক নেয়া বড় ভাই, ভাতিজা, ছেলে ও আমি 5 জনে লেগে পড়ছি। আপনারা দেখতে পাচ্ছেন ছাদের কী কন্ডিশন, এবং ছাদের টাঙ্কিও দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয় না বাড়িতে না থাকার কারণে। গত 2টা ঈদেও আমি বাড়িতে আসতে পারি নাই। এর মাঝে একবার আসছিলাম, সকালে এসে বিকালে চলে গেছি। এই জন্য পরিষ্কারও করা হয় না, বা ওই নজরদারি না থাকাতে ছাদের এই অবস্থা। বাড়িতে যারা আছে এরাও কাজে ব্যস্ত থাকেন, কাজ দিয়ে করাবো নিজের ছাদ, নিজের কাজ তো অন্য কেউ ওইভাবে গুরুত্ব দিয়ে করে না। তাই আজকে নিজেই ছাদে উঠে পড়ছি ভালোভাবে পরিষ্কার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ যা দেখা যাচ্ছে এটা জামের বিচি, এবং ছাদে প্রচুর পরিমাণ শ্যাওলা পড়ে গেছে। সেটাই পরিষ্কার করার জন্য একদম দেখতে পাচ্ছেন কী পরিমাণ শ্যাওলা পড়ছে। আমার বড় ভাই আবার টাঙ্কি পরিষ্কার করতেছে, উনি টাঙ্কির ভিতরে নিয়ে পড়ছেন। ছাদের মধ্যে কয়েকটা জাম গাছের ডাল পড়ছে, সেটাও কেটে ফেললাম। কারণ ওই ডাল থেকে, যদিও গাছ না কাটলে জামের বিচি পড়া বন্ধ হবে না, তারপরেও ওই ডালগুলো কেটে ফেললাম যেন আর একটু ছাদটা একটু রোদ লাগে, ছাদে থাকি না বাড়ি, ছাদটা যেন একটু তাড়াতাড়ি। পানিটা অবশ্য ছাদের যে পাইপ দিয়েছি আমি পানি বেরোনোর, এটাও অবশ্য খুব থাকে না, খুব দ্রুত শেষ হয়ে যায়। পানিটা খুব দ্রুত শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভাতিজা আমার জাম গাছে ডাল কেটে জাম গাছের ডাল কাটছেন এবং সেটা পরিষ্কার করতেছেন। আমার বড় ভাই টাঙ্কির অবস্থা দেখতে পাচ্ছেন কী অবস্থা। অনেকদিন যাবৎ টাঙ্কি পরিষ্কার করা হয় না। কী অবস্থা, টাঙ্কির অবস্থা হলুদ হয়ে গেছে না একবারে। এটার জন্য মেডিসিন নিয়ে আসছি একদম যেন পরিষ্কার হয়। সেদিকটা বিবেচনা করেই বড় ভাই টাঙ্কির ভিতরে ঢুকে পড়ছেন। মানে প্রায় 3টা ঘন্টা 5 জন মানুষ এই ছাদ পরিষ্কার করার জন্য লেগে পড়ছিলাম, যেন ছাদটা ভালোভাবে পরিষ্কার করা যায়। দেখতে পাচ্ছেন টাঙ্কির কী অবস্থা। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, বেশি বেশি ফলো দিয়ে যাবেন। যারা আমাকে এখন পর্যন্ত ফলো দেননি, আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার পেজটাকে আরও বড় করার জন্য সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমার পেজটাকে নিয়ে আজকে এই পর্যন্ত 7,500 পরিবারে দাঁড় করাইছি। আপনাদের আরও সহযোগিতা পেলে আমি অনেক দূরে এগিয়ে যাব। আমার স্বপ্নের যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করার যে একটা স্বপ্ন দেখছি, সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। দেখতে পাচ্ছেন ছাদ থেকে আমার বাড়ির পাশের ভিউ। আমার বাড়ির সাথেই মসজিদ, সেটা আমার দাদার করে যাওয়া মসজিদ, সেটা আমরা আবার কাজ করতেছি। দেখতে পাচ্ছেন আমার বাড়ির পাশে অনেকটা ফাঁকা জায়গায়, যে মসজিদ পাশে ফাঁকা জায়গা আবার দেখতে পাচ্ছেন অনেকটা। আমার বাড়িতে ইনশাল্লাহ বিদ্যুৎ না থাকলে হোক
ফ্যান না চললেও চলে, যদি একটু বাতাস থাকে সেই পরিমাণ মতো, সামনে একটু ফাঁকা জায়গা থাকাতে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন কী অবস্থা, আশেপাশের অবস্থা। ছাদ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখনও ক্লিয়ার হয়নি, আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন। সকলেই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আমাকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। সকলেই ভালো থাকবেন। প্লিজ প্লিজ আমাকে বেশি 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 লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আমি যেন দ্রুত এগিয়ে যেতে পারি। সকলের কাছে সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।